যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে যাবেন, ঘরের ভিতরে নিজেদের একটা যোগ্য বোন, বিবাহিত নয়, বোনটাকে কোথায় রেখে যাবে পেরেশানি। চিন্তা করতে করতে নিজেদের ভিতরে মাসওয়ারা সারলো যে আমাদের এই সুন্দরী বোনটাকে কারো কাছে রাখা আমাদের জন্য নিরাপদ নয়। কিন্তু ওই যে জুরাইজ নামক যে আল্লাহওয়ালা ব্যক্তিটা আছে তার কাছে রেখে যেতে পারি। কে সে? বিশাল বড় আল্লাহওয়ালা বুজুর্গ। তার কাছে যদি রেখে যাই, ওই বান্দাটা আমাদের বোনের ইজ্জত নষ্ট কোনোদিন করবে না। তিনজনের মাসওয়ারা সাপেক্ষে বোনকে নিয়ে গেল। এত বিশাল বড় একজন আবেদের কাছে নেওয়ার পর আবেদটা ডাক দেয়া বলে, মাআযাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়া, হে আল্লাহ তুমি আমার হেফাজত করো, নারীদের ফিতনা থেকে আমি আমাকে বাঁচাইতে চাই। যাও যাও, তোমরা তোমাদের বোনকে অন্যত্র নিয়ে যাও। আমার কাছে কোনো মেয়ের সম্পর্ক থাকতে পারে না, আমি তারা রাখতেও পারবো না, কারণ আমি আমার নফসের উপরে নিজেকেই কন্ট্রোল করতে পারি না। কেমনে আমি এটা করি? আল্লাহওয়ালা আবেদটা যখন তিন ভাইকে বোন সহ এদিক থেকে ভাগায় দিলেন, দেখেন আল্লাহওয়ালা বুজুর্গর নিয়তটা খারাপ ছিল না, ভালো ছিল? ভালো ছিল। কারণ একটা মেয়েকে আমার পাশে রাখবো, কোনোদিন না কোনোদিন সমস্যা হয়েই যেতে পারে। যার কারণে চিন্তা করলাম না না, এই মেয়েটাকে আমার কাছে রাখা মুশকিল হয়ে যাবে। আল্লাহওয়ালাটা তিনজন ভাইকে বিদায় দিয়া দিল। কিছুক্ষণ পর শয়তান নফসের মাধ্যমে ধোকা দেয়। নফস ডাক দেয়া বলতেছে, রে তুমি যেই কাজটা করলা এই কাজটা বড় খারাপ। কারণ এই তিনজন ভাই তাদের সুন্দরী বোনকে অন্য কোনো জায়গায় যদি রেখে আসে তাহলে তার জীবনটা অনেক কেমন যেন এমন একটা অবস্থায় চলে গেল। অর্থাৎ যার কাছে রাখলো সে যদি তার সঙ্গে কোনো খারাপ কাজ করে তাহলে সমস্ত দায়ভার তোমার হবে। কারণ তুমি বড় বুজুর্গ, তুমি যেমন রাখতে পারবে অন্য কেউ রাখতে পারবে না। তুমি যেইভাবে আমানতের সঙ্গে মেয়েটাকে তোমার কাছে রাখবা, দুনিয়ার এমন কোনো বুজুর্গ নাই যেই বুজুর্গ তোমার মতো আমানত রক্ষা করতে পারবে। সুতরাং মনে রাখবা, এই মেয়েটার সতীত্ব যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে সমস্ত দায়ভার আল্লাহর দরবারে তোমারই দেওয়া লাগবে। দেখেন শয়তান যে চিন্তাটা দিল, চিন্তাটা কিন্তু ভালো, মাগার উদ্দেশ্য খারাপ। জোরাজ চিন্তা করে ঠিকই তো বলছে, আসলেই তো। এই ভাই কই কই কই, এদিকে আসেন এদিকে আসেন। বলে কি? বলে দিয়ে যান আপনার বোন থাকবে, তবে শর্ত আছে। বলে কি? ওই যে দূরে দেখা যায় ঘর, ওই ঘরের ভিতরে আপনার বোন থাকবে। খাবারের যখন সময় হবে, খাবার আমি আমার ঘরের বাহিরে রেখে দেবো, গেটের দরজার সামনে। এখান থেকে আপনার বোন খাবারটা নিয়ে যাবে, আবার সুন্দর করে দুপুরে আসবে খাবার নিয়ে যাবে, রাত্রে আসবে খাবার নিয়ে যাবে। আমি তার খাবারটা তার ঘরে পৌঁছাইতে পারবো না। এই উদ্দেশ্য। এইভাবে যদি রাজি হয় তাহলে আপনার বোনকে রেখে যান। তিনজন ভাই রাজি হয়ে গেল। এই আল্লাহওয়ালা প্রত্যেক দিন তার ঘরের বাইরে খাবারের বাটি দিয়া রাখে। এরা বারবার আসে আর যায়, মেয়েটা বারবার আসে আর যায়। শয়তান একদিন নফসের ভিতরে ধোকা দেয়, জুরাইজ তুমি এমন কি করলা যেই কাজটা বড় মারাত্মক গুনাহের কাজ। বলে কি কাজ? তুমি যেই মেয়েটাকে প্রত্যেক দিন তোমার ঘরের সামনে আনো, যদি কোনো শকুনের নজর তোমার ওই বোনটার দিকে পড়ে তাহলে এটার দায়ভার কিন্তু তোমার কপালের ভিতরে বর্তাবে। তুমি পুরুষ মানুষ, তোমার উচিত তার ঘর পর্যন্ত খাবার পৌঁছায় দেওয়া, কারণ এই মহিলাটা তোমার কাছে আমানত। সুতরাং তুমি এই চিন্তাটা বাদ দিয়ে ওই খাবারটা ঘরের দরজার সামনে যায় রেখে দিয়ে আসবা। জুরাইজ মনে মনে বলে ঠিকই তো চিন্তা, যাই। এখন থেকে জুরাইজ প্রত্যেক দিন খাবারটা নিয়ে মেয়েটার দরজার সামনে রাখে আর ডাক দিয়ে বলে, বোন তোমার জন্য খাবার আনলাম, খাবারটা তুমি তোমার ঘরের ভিতরে নিয়ে যাও। এভাবেই কয়েকদিন চললো। হঠাৎ করে নফসের ভিতরে আসতেছে, হে আল্লাহওয়ালা বুজুর্গ, তুমি যেই খাবারটা তার ঘরের সামনে রেখে রেখে চিৎকার দিয়া বলো খাবারটা নিয়ে যাও, এলাকার মানুষ যদি তোমাকে দেখে তোমার কাছে অপবাদ দিবে, অমুক হুজুর ওই মেয়ের সঙ্গে বাইরে থেকে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, তোমার সম্মান এলাকার ভিতরে নষ্ট হবে। সুতরাং তুমি একটা কাজ করো, এই মেয়েটার খাবারটা ঘর পর্যন্ত পৌঁছায় দাও, আর যদি কোনো কথা বলারই থাকে তার সঙ্গে ঘরের ভিতরে যায় কথা বলো না। আউযুবিল্লাহ। দেখেন শয়তান আস্তে আস্তে কেমনে তারে ধোকা দিয়া সামনের দিকে বাড়ায়। বেচারা তো বুঝে নাই, কারণ শয়তানের এই সমস্ত চাল চলন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমে দিন ছাড়া কেউ বুঝে না। কারণ বেচারার কাছে আবেদ এলেম নাই, মাগারা আমল আছে, আর এলেম ছাড়া আমল বান্দাকে গোমরা বানাইতে সহযোগিতা করে, ঠিক কিনা? বান্দাটা এখন মনে মনে চিন্তা করে, ঠিক আছে খাবারটা তার ঘরের ভিতরে পৌঁছায় দেই। সুন্দর করে খাবারটা ঘরের ভিতরে নিয়ে যায়, আর মেয়েটার কাছে ডাক দিয়ে বলে খাবার গ্রহণ
করো। মেয়েটা সুন্দর করে খাবারটা যখন হাত দিয়া ধরতে যায়, একদিন, 2 দিন, 3 দিন, একদিন তাকায় দেখে হঠাৎ করে হাতের ভিতরে নজরটা চলে যায়। হায় হায়, কি সুন্দর চমৎকার হাত। এখন নফসের ভিতরে শয়তান ধোকা দিয়া ডাক দেয়া বলে, হে জুরাইস, তুই বেটা কোনো পুরুষ নাকি? বেটা কাপুরুষের বাচ্চা, তাকায় দেখ, যেই মেয়েটা তোর হাত থেকে খাবারটা গ্রহণ করে, এই মেয়েটার হাত যদি এত সুন্দর হয়, না জানি তার চেহারা কত সুন্দর হয়। না আউযুবিল্লাহ। জুরাইস যখন চিন্তা করলো, কিরে এত চমৎকার হাত, এই কারণে মাসালা হইল মেয়েরা হাত কেউ ঢাকবে পর্দার মাধ্যমে, হাত মোজার মাধ্যমে, কারণ হাতটা সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে এমন জাতি বানাইছেন আকর্ষণ দিয়া, যেটাই আছে ওইটাই সুন্দর। এই জন্য নারীরা কাপড় যখন নাড়বে উঠানের মধ্যে না, বারান্দার মধ্যে না, নিজেদের ঘরের মধ্যে। কারণ এলাকার কোনো খারাপ মানুষের নজর যদি ওই কাপড়ে পড়ে, তাহলে ওই মহিলার ব্যাপারে খারাপ চিন্তাও আসতে পারে। স্বর্ণের জিনিস দেখবেন যেই বাক্সর ভিতরে রাখা হয়, বাক্সটাও কিন্তু সুন্দর থাকে, ঠিক কিনা? যেই বাক্সের ভিতরে স্বর্ণ দেওয়া হয়, যেই প্যাকেটের ভিতরে স্বর্ণ দেওয়া হয়, প্যাকেটটা দেখলেও কিন্তু চোর বুঝে এটা স্বর্ণ, এটা মারাত্মক দামি। শয়তান যখন বারবার ধোকা দেয়, জুরাইস চিন্তা করে, এত চমৎকার হাত, একবারের জন্য তাকাই। এই দেখেন চোখের জেনা থেকে শুরু হয়ে গেল। রাসূল বলেন চোখের জেনা হইল দেখা। এবার 1 দিন, 2 দিন, 3 দিন পরে জুরাইস খাবার দেওয়ার সুরত নিয়ত কইরা মেয়েটার নজরের চেহারার দিকে একবার নজর দিয়া দেয়। মেয়েটার চেহারার দিকে যখন তাকায় দেখে এত সুন্দর, কোনো দিন আমি কোনো নারীর দিকে তাকাই নাই, আজকেই এমন একটা নারীর দিকে তাকাইলাম যেই নারী আমার পাগল বানায় দিছে। আহারে এত সুন্দর নারী। মনের ভিতরে এবার রাত্রিবেলা ঘুমায় আর চিন্তা, খাবার খায় খাবারের ভিতরে চিন্তা, যেখানেই যায় একমাত্র মেয়েটা ছাড়া অন্য কোনো চিন্তা বান্দার কপালের ভিতরে আর নাই। দেখেন একজন আল্লাহওয়ালা বুজুর্গে শয়তান কেমনে ধোকা দেয়। হঠাৎ করে একদিন এমনি আগাইতে আগাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কোন জায়গায় নিয়ে গেছেন, শয়তান দেখেন ধোকা দিয়া কোন জায়গায় নিয়ে গেছে। হাতটা দেখলো, চেহারাটা দেখলো, কথা বললো, করতে 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 এমন দিন হয়ে গেছে, শয়তান এই আল্লাহওয়ালা বুজুর্গর মতো লোকটাকে ওই মেয়ের সঙ্গে জেনায় লিপ্ত করায় দিছে। না আউযুবিল্লাহ। বান্দার গুনাহের শেষ পর্যায়ে হলো কুফরি অথবা জেনা। যখন জেনা হয়ে গেল, পেটের ভিতরে সন্তান, এই সন্তানটা পেটের ভিতরে নিয়ে সে নারীটা ডাক দেয়া বলে, হে আল্লাহওয়ালা, আপনার সঙ্গে আমার গুনাহ হয়ে গেল, পেটে আমার সন্তান আপনার। আল্লাহওয়ালা ডাক দেয়া বলে, সন্তান কি করব? দুনিয়ার জমিনে সন্তান যখন চলে আসছে, আল্লাহওয়ালা জুরাইজ ডাক দেয়া বলে, সন্তানকে কি করবার? হায় হায়, মানুষ যদি জানে তাহলে তো আমার বড়ই অবদনাম হয়ে যাবে। এলাকার ভিতরে আমার বড়ই নাম আছে, অনেক বড় বুজুর্গ, কেউ এখনো জানে না। একজন যদি জানে তাহলে সারা এলাকা ছড়ায় যাবে যা আমার মতো লোক জেনা করে একটা মানুষের পেটের ভিতরে সন্তান দিয়া সন্তানটা এখন কোলে। কি করব কি করব? ওস্তাদ একটা আছে, শয়তান আছে না নাই? শয়তান তারা কুমন্ত্রণা দেয়, হে আল্লাহওয়ালা, একটা বুদ্ধি শিখায় দেয়, বুদ্ধিটা কাজে লাগাও। বলে কিসের বুদ্ধি? সুন্দর করে যে সন্তানটা দুনিয়ার জমিনার সেটারে হত্যা করবা। এটারে হত্যা করলেও হবে না, এটার মারেও হত্যা করবা। তুমি যার সঙ্গে মেলামেশা করছো, এই 2 জনকে হত্যা করে তোমার পাশে ঘরের ভিতরে কবর দিয়া দাও। তার ভাইরা যখন ফেরত আসবে ডাক দেয়া বলবা, যে কোনো মহামারীতে তোমার বোন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তখনকার জামানায় ইউটিউব নাই, সংবাদ মাধ্যম নাই, কেমনে বুঝবে? জুরাইজ বলে মনে বলে, আরে চমৎকার চিন্তা, এছাড়া আমার সন্তান বাঁচানোর জন্য আর কোনো পন্থা নাই। সুতরাং জুরাইজ ওই ছোট্ট শিশুটাকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। এমনই করে মেয়েটাকেও হত্যা করলো, ঘরের পাশে কবর দিয়ে দিল। কিছুদিন পর যখন 3 ভাই হাজির, ডাক দিয়া বলতেছে, আমাদের বোন কোন জায়গায় আছে একটু বলেন। জুরাইজ ডাক দিয়া বলতেছে, তোমাদের বোন মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন ত্যাগ করলো। আমি তাকে অনেক চেষ্টা করলাম বাঁচানোর জন্য, পারি নাই। এই যে পাশেই কবর, তাকায় দেখো, এই যে পাশেই কবর আছে, কবরটা জিয়ারত করে তোমরা বাসায় যাও। তোমরা আল্লাহর মেহমান, জিহাদ করে তোমরা আসছো। 3 জন বান্দা কানতে কানতে বেহুশ। রাত্রিবেলা যখন ঘুমায় গেল, দেখেন
শয়তান গুনাহ করাইলো আল্লাহওয়ালাকে দিয়া, বুদ্ধি দেওয়াইলো আল্লাহওয়ালাকে দিয়া। রাত্রিবেলা যখন ঘুমায় গেছে তিনজন ভাই, শয়তান তিনজন ভাইয়ের স্বপ্নের ভিতরে চলে আসছে। প্রথম ভাইয়ের স্বপ্ন দেখাইলো, এ ভাই তুমি তোমার বোনকে তালাশ করো, পাও নাই, তোমার বোন তো মৃত। তবে তোমার বোনকে মৃত এমনি এমনি হয় নাই, তোমার বোনকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। বলে কে? ওই যে আল্লাহওয়ালার কাছে রেখে গেলা, সেই আল্লাহওয়ালা তোমার বোনের সঙ্গে জেনা করছে, খারাপ কাজ করছে, সন্তান জন্ম দিছে। নিজের সম্মান বাঁচানোর জন্য সন্তান সহ কবর দিয়া মেরে তারপরে কবর দিয়া রাখছে। বিশ্বাস না হয় তো কবরটা খুঁড়ে তালাশ করে দেখো, তোমার বোন আর বাচ্চাকে পাইবা। লাভ দিয়া ঘুম থেকে উঠে আরেক ভাইয়ের ঘরের ভিতরে যায়, যে ডাক দিয়া বলো, আমার ভাই কি ব্যাপার, আমি তো গভীর রাতে স্বপ্ন দেখলাম এমন। দ্বিতীয় ভাই বলে, আরে আমিও তো একই স্বপ্ন দেখলাম। তৃতীয় ভাই বলে, আমিও তো এই স্বপ্ন দেখলাম। তিনজনের স্বপ্ন একসঙ্গে মিলে গেল। চলো আমরা ওই ভণ্ডটার কাছে যাই, ভণ্ডটার কাছে যাই। এতদিন পর্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ, এখন বলে কি ভণ্ড, কারণ আল্লাহওয়ালার লেবাস নিয়ে কাজটা আল্লাহওয়ালা করে নাই, যার কারণে মানুষরা এখন তারা আর বিশ্বাস করে না। যাওয়ার পরে সুন্দর করে কবরটা খুঁড়ে তাকায় দেখে নিজের আপন মায়ের পেটের বোনটা ওই জায়গায় মৃত কবরের ভিতরে শোয়া, তার পাশে ছোট্ট একটা বাচ্চাও শোয়া আছে। মেজাজ খারাপ হয়ে গেছে, আলেম এই আবেদটাকে মারা শুরু করে দিল। এত বড় বুজুর্গ গির্জার পাদ্রী, এরা হত্যা করার জন্য বাদশার কাছে বিচার দেয়, বাদশার সামনে নিয়ে যাবে। বেচারা এখন বড় পেরেশানির ভিতরে পড়ে গেছে, হায় হ্যাঁ এখন বাঁচার উপায় কি? এই তিনজন মিলে তারা ধরে ধরে যখন নিয়ে যায় বাদশার দরবারে, শয়তানটা সুন্দর করে মানুষের স্রোতে তার সামনে হাজির হয়ে গেছে। শয়তান ডাক দেয়া বলে, আমারে চিনো? বলে, তুমি কে? বলে, এতদিন পর্যন্ত যা অন্যায় করছো সমস্ত অন্যায় আমি তোমাকে দিয়া করাইছি, নাউযুবিল্লাহ। আমার নাম হলো ইবলিশ, তুমি কই যাও? বলে, ভাই রে, তুই আমার যা ক্ষতি করলি জীবনে কোনোদিন কোনো মানুষ এমন ক্ষতি করে নাই। শয়তান তো বান্দারে ক্ষতি করার জন্য তৈয়ার, এই কারণে জেনাটাকে সৌন্দর্য বানায় প্রকাশ করে, গুনাহটাকে সুন্দর বানায় প্রকাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। যত গুনাহ যুবকেরা করে, যত গুনাহ মানুষরা করে, সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার সামনে শয়তানটা সৌন্দর্য হিসাবে প্রকাশ করে, যার কারণে মানুষের চোখে গুনাহটাকে ভালো মনে হয়, দুর্নীতিটাকে মজার লাগে, জেনাটাকে মজার লাগে, সমস্ত গুনাহটাকে মজা লাগে, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, বেচারা এখন সামনে বিপদে পড়ে যাক দিয়ে বলতেছে, আমারে ভাই মাফ করা যায় না। একটা কাজ দেখায় দেব, তুমি যেটার জন্য নাজাত পাওয়া যাইবা। বলে, কি কাজ? বলে, তুমি বাঁচতে চাও? বলে, হ্যাঁ বাঁচতে চাই। বাঁচার জন্য আমি তোমার শর্ত দিলাম, দাঁড়ায় গেলাম, তুমি আমার এই জায়গায় সেজদা করবা, নাউযুবিল্লাহ। বলেন তো, আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা করলে জায়েজ না হারাম? ঈমান থাকবে না? থাকবে না? মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। গুনাহ করাইলো, জেনা করাইলো, হত্যাও করাইলো, এমন কোনো বাদ নাই যেটা করায় নাই। সব গুনাহ করার পর এখন ডাক দে বলে, জুরাইস, আমি এখানে দাঁড়াইলাম, তুমি আমাকে একটা সেজদা দাও। আমাকে সেজদা দেওয়ার মাধ্যমে বাদশার কাছে আমি তোমার ব্যাপারে আমি বলবো, বাদশা যেন তোমার হত্যা না করে। জুরাইস চিন্তা করছে, বাঁচা দরকার, এখন বাঁচতে গেলে সেজদাও যদি দেওয়া লাগে সেজদা দেবো। যেখানে এই জায়গায় যদি কোনো আলেম হইতো, আলেম বলতো জিন্দেগি বাদ হয়ে যাবে, দামা হয়ে যাবে, মাগার আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে সেজদা দিতে পারবো না। বেচারা এখন সেজদা একটা দিয়া দিল, যা যা আছে মনে মনে কর, ধর গুনাহ তো করলামই, আর বেচা লাভ কি, দিয়া দিই সেজদা, পরে মাফ চায়নি মনে। আবার মানুষ তো এই চিন্তা করেই গুনাহ করে, যে মাফ চায়নি মনে আল্লাহর কাছে। আল্লাহ মনে হয় তারে জানায় দিছে, এই তুই গুনাহ করতে থাক, আমি কিন্তু আছি। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, এমন তওবা আল্লাহর দরবারে কবুল না যেই তওবার পরে আবার বান্দা নেকের কাজ করে না, গুনাহের কাজ করে। গুনাহ বারবার যখন করবে ওই তওবা আল্লাহ বান্দার জন্য কবুল করবে না। এই আল্লাহওয়ালা বুজুর্গ সেজদায় পড়ে গেল, শয়তান খুশি হয়ে গেল। শয়তান এখন চলে যায়, দেখে আবার বাদশার কাছে ডাক পড়ে গেছে। তিনজন মানুষ তারে বাদশার কাছে নিয়ে যায়, চল, আমার বোনকে হত্যা করার কারণে এখন মৃত্যুদণ্ড। বেচারার মাথা নষ্ট হয়ে গেছে, কই রে শয়তানটা কই, এটা আমার কথা দিছে,
যে আমি তার সেজদা দিলে বাদশা আমার আর মারবে না, কই গেছে? হাঁটতে হাঁটতে দূরে তাকায় দেখে শয়তান আরেক জায়গায় হাঁটতেছে, ডাক দিছে, ও ভাই, ভাই রে ভাই। বলে কে? আমি জুরাইজ, চিনো নাই? তুমি জুরাইজ মানে কে, কোন জায়গার? আরে কে কোন জায়গার মানে? তুমি আমারে ওয়াসওয়াসা দিয়া মেয়েটার সঙ্গে কথা বলাইলা, থাকাইলা, জেনা করাইলা, সন্তান জন্ম দেওয়াইলা, সন্তানরে হত্যা করাইলা, তারে হত্যা করাইলা, সেজদা দেওয়াইলা, তুমি আমারে চিনো না? শয়তান ডাক দেয়া বলে, না তো, আমি তো ভাই তোমার কোনোদিন দেখছি বলতে মনেই পড়ে না। আল্লাহ বলেন, কামাতালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। দেখেন শয়তান এখন কি কয় জানেন? ইন্নী বারীউম মিনকা। এখন এই শয়তান জুরাইজকে ডাক দিয়ে বলে, ইন্নী বারীউম মিনকা, আমি ভাই তোর থেকে পানা চাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আরে ভাই আমি তো আমার আল্লাহরে ভয় পাই, তুই আবার কে? আমি তো বেটা আল্লাহকে ভয় পাই, আমি মানুষকে ধোকা দিব, তোরে চিনছি, এরকম তো প্রশ্নই আসে না। আমি তো আর আল্লাহর কাছে পানা চাই তোর থেকে, তুই কত বড় শয়তান, আবার আমার ধোকা দিতে আসছিস। দেখেন শয়তান পুরা মোর ঘুরাই দিস। এই দুনিয়ার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই দুনিয়ায় মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? ঠিক কিনা? পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, আছে না নাই? পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, আর দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘুরে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? ঠিক কিনা? কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন তো। একজন মুমিন বান্দা যে আছে তার কাছে গুনাহটা অনেক বড় একটা পাহাড়ের সমান, বেঈমানের কাছে গুনাহটা সহজ। একজন মুমিন বান্দা যখন গুনাহ করে, মুমিন বান্দার কাছে গুনাহটা এমন কঠিন, এমন বড়। একটা বান্দা বিশাল বড় পাহাড়ের নিচে বসা, ওই পাহাড় উপর থেকে ভেঙে পড়লে মুমিন বান্দা পাহাড়ের নিচে বসে বসেই ভয় করে, আমি যেই পাহাড়ের নিচে আছি, পাহাড়টা যদি ভেঙে যায়, এই পাহাড়টা আমার জবানের উপরে পড়বে, মাথার উপরে পড়বে, আমার মরণ অনিবার্য। এই যে যতক্ষণ পর্যন্ত পাহাড়ের নিচে থাকে সে নিজেরা ভয় পায়, যার কারণে এখান থেকে পলানোর জন্য সে উদ্গ্রীব হয়ে থাকে। মুসলমান খুব বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের কাছে ছোট্ট থেকে ছোট্ট গুনাহটা বিশাল বড় পাহাড়ের মতো। মুমিন বান্দা মনে করে এই গুনাহটা যদি করে ফেলি, পাহাড়টা আমার মাথায় পড়লে যেমন মরণ হবে, এই ছোট্ট গুনাহটা করার সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার জমিনে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আর বেঈমানের কাছে গুনাহটা কত হালকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাছি মানুষের নাকের উপরে যখন উড়াউড়ি করে, বান্দা ওই নাসিটাকে ফু দিয়া উড়ায় দেয়। একজন বেঈমান বান্দা, বদকার বান্দার কাছে গুনাহটা এমন হালকা, বান্দা গুনাহ করার চিন্তা করে, এই যে আমার নাকের উপরে যে এই মাছিরা আছে, মাছিরা যেমন হালকা, গুনাহটা আমার কাছে এমন হালকা। সুতরাং এই বান্দাটা গুনাহ করার পরেও গুনাহকে গুনাহ মনে করে না। যখন নাকি বান্দা লাগাতার গুনাহের ভিতরে লিপ্ত হয়, তখন ওই বান্দার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলমোহর লাগায় দেন, যার কারণে বান্দা মরণের আগ পর্যন্ত গুনাহ করতে থাকে, কালেমা কোনোদিন মরণের আগে নসিব হয় না। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, হে বান্দা তোমরা তোমাদের অন্তরকে পবিত্র করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বান্দার অন্তর আছে, নফস আছে, কলব আছে। বান্দার ওই কলবটা যদি পবিত্র হয়, আল্লাহ পাক বান্দার কলবের পরিবর্তনের কারণে গোটা দেহটাকে পবিত্র বানায় নেয়। আর যদি বান্দার কলবটা খারাপ হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কলবের কারণে বান্দার সমস্ত দেহটাকে খারাপ বানায় দেয়। রসুল বলেন, জানো সেই জিনিসটা কি? সেটা হলো বান্দার নফস, বান্দার কলব, বান্দার অন্তর। কারণ বান্দাকে ধোঁকা দেয় দুইটা জিনিস, এক নাম্বার নফস, দুই নাম্বার শয়তান। এই নফস আর শয়তান মিলে বান্দার ধোঁকা দিয়ে নেক থেকে বাঁচায় রাখে, নেক থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে পাওয়ার দিয়া দিলেন, শয়তান বান্দাকে ধোঁকা দিতে পারবে কিয়ামতের আগ পর্যন্ত। কারণ শয়তান মালিকরে ডাক দিয়া বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, হে রব্বে কারীম, আমাকে তুমি সমস্ত বান্দাদেরকে গোমরা করার মতো পাওয়ার দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়া দিলেন, যাও যাও, আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিলাম, তুমি সমগ্র দুনিয়ার মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য তোমাকে আমি আল্লাহ সেই সামর্থ্য দিলাম, কুওয়াত দিলাম। শয়তান বলে, হ্যাঁ হ্যাঁ, সমস্ত দুনিয়ার মানুষকে আমি শয়তান ধোঁকা দিতে পারবো, তবে একজনকে পারবো না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যেই সমস্ত বান্দারা ইখলাস ওয়ালা তাকওয়া ওয়ালা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায়, ওই সমস্ত বান্দা ছাড়া সমস্ত বান্দাদেরকে আমি শয়তান ধোঁকা দিতে পারবো। যারা তাদের নফসকে পুত পবিত্র রাখবে তাদেরকে শয়তান ধোঁকা দিতে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে বান্দার হেফাজত করবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা নিজেদের অন্তরকে পুত পবিত্র করো, বান্দা তোমাদের নফসকে পুত পবিত্র করো। গুনাহের কারণে যেই সমস্ত বান্দাদের অন্তর খারাপ হয়ে গেছে, ওই সমস্ত বান্দারা বেশি বেশি গুনাহ থেকে বেঁচে বান্দা তোমাদের নফসকে পুত পবিত্র করে দাও। হে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা আপনাকে আমাকে বিশাল বড় নেয়ামত দান করলেন। এই সকল নেয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার নেয়ামতের কদর করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জিন্দেগিতে নেয়ামতের কদরের জন্য সমস্ত নেয়ামতকে বৃদ্ধি করে দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শুধুমাত্র নেয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় নয়, নেয়ামতের প্রপারলি শুকরিয়া তাকে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিলেন, এটাও নেয়ামত। চক্ষু দিলেন, নেয়ামত। কান দিলেন, চক্ষু দিলেন, জবান দিলেন, সমস্ত কিছু নেয়ামত। নেয়ামতের শুকরিয়া হলো আলহামদুলিল্লাহ বলে, হ্যাঁ এটা তো একটা আছে, কিন্তু পরিপূর্ণ নেয়ামতের শুকরিয়া হইল আল্লাহ পাক বান্দাকে যেই নেয়ামত দান করবেন, এই সকল নেয়ামতকে আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক পরিচালনা করার নামই হলো আল্লাহর শুকরিয়া আদায়। হাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন হাত দিয়া কোরআন তেলাওয়াত ধরা। চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, এই চক্ষু দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখে পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়া দিলেন, জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা। আল্লাহ পাক এমন এমন নিয়ামত দান করলেন, যেই সমস্ত নিয়ামতগুলো আমরা অন্য অন্য গুনাহের মাধ্যমে নিয়ামতগুলোকে আমরা কুলসিত করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিলেন, চক্ষু দিলেন, কান দিলেন, নাক দিলেন। কেউ যদি চক্ষু দিয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে যায়, বেশি বেশি কোরআন দেখে দেখে পড়ে, আল্লাহ পাক 80 বছর হয়ে গেল বান্দার চোখের কোনোদিন জ্যোতি কমাবে না। এটাই হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এরকম নয় আপনি 10,000 টাকার একটা ব্যান্ডেল নিয়া রাত্রিবেলা ঘুমানোর আগে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিছানার তলে রাখলেন, মনে করছেন শুকরিয়া আদায় করছি, বেড়ে তো যাবেই। সকালবেলা 10,000 টাকার 20,000 টাকা দেখবেন, হ্যাঁ না। লা আযীদান্নাকুমের অর্থ মানে 10,000 টাকা 20,000 টাকা হয় না, বরং 10,000 টাকার কাজকে আল্লাহ পাক 20,000 টাকার বরকতি কাজ বানায় দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে শুকরিয়ার অন্যতম অর্থ হইল আল্লাহ পাক হাত দিলেন, চক্ষু দিলেন, জবান দিলেন, সব দিলেন। জবানকে আল্লাহর রেজামন্দি মোতাবেক পরিচালনা করা, চক্ষুটাকে আল্লাহর রেজামন্দি মোতাবেক দেখা পরিচালনা করা। বর্তমানে যুবকেরা চক্ষু দিয়া কোরআন দেখে না, চক্ষু দিয়া দেখে আরেক বেটার মেয়েরে, ঠিক কিনা? এই জন্যই তো অল্প বয়সেই 1000 পাওয়ার 500 পাওয়ারের চশমা লাগে, 500 পাওয়ারের চশমা লাগে, 250 পাওয়ার ছোট ছোট বাচ্চা পাওয়ারফুল চশমা পড়ে আছে। মুরব্বীদের দিকে তাকান, আলহামদুলিল্লাহ 80 বছর 90 বছর হয়ে যায়, অসংখ্য মুরব্বীদেরকে আমরা দেখি যাদের কোনো পাওয়ার দরকার হয় না। কেন? বলে চক্ষুটাকে প্রপারলি আল্লাহর দ্বীনের কাজে ব্যবহার করেছে। আল্লাহ বলেন, আমি যেই নিয়ামত দান করলাম, এই সকল নিয়ামতকে আমার রেজামন্দি মোতাবেক পরিচালনা করার নামই হলো আমার শুকরিয়া আদায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজের যুবকেরা হাত দিছেন, আল্লাহ হাত দিয়া
গাঞ্জা ধরে, পাও দিছেন পাও দিয়া গানের প্যান্ডেলে যায়, চক্ষু দিছেন চক্ষু দিয়া আরেক বেটার বউরে দেখে, জবান দিছেন জবান দিয়া রাত্রেবেলা মোবাইলে পিটিস পিটিস আলাপ মারে, আছে না নাই? বিয়ে শাদী করবে না, খালি যত আছে আকাম কুকামে ভরা। বিয়ের কথা বলবেন ক ভাই যার বউ নাই তার বউর অভাব নাই, এই টাইপের কিছু বাটপার আছে না নাই? বয়স হয়ে গেছে 30, এখনো বিয়ে করে নাই। কিরে ভাই বিয়ে করো না কেন? করমুনে সময় হোক। সময় কবে হবে বেটা? হবে না, সমস্যা নাই। এই 35 বছর 40 বছর পর্যন্ত বিয়ে না করে খালি একবার এটার লগে আরেকবার ওইটার সাথে, একবার এটার সাথে আরেকবার ওইটার সাথে, হুন্ডা পাল্টায় যেমনে মানুষ, ও মাইয়া পাল্টায় এমনে। এই জন্য যেখানে দেখবেন এই টাইপের মানুষ, ধরে সুন্দর করে বিয়েটা পড়ায় দিবেন। কি বলেন, ঠিক না? আকাম যদি করতে মন চায় দুনিয়ার জমিনে না, জাহান্নামে যা আকাম কর। দুনিয়াতে যদি কাউরে এভাবে দেখেন, ধরে ওই আকামওয়ালা মানুষটারে কামের বানায় বিয়ে দিয়ে দিবেন, ইমানটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে। কারণ নিকাহ এটা ইমান অর্ধেক পরিপূর্ণতার বিষয়। সুবহানাল্লাহ। সময় মতো বিয়ে করবেন, বাচ্চা কাচ্চাও বরকত দিবে, সম্পদেও বরকত দিবে। ভাইরা আমার দেখেন, এই কারণে যুবকেরা গুনাহ করে। বলে রাসূল বলেন, আল আইনানে জিনাহুমা আন নজর, চোখের জিনা হইলো বান্দা চক্ষু দিয়া দেখা, পায়ের জিনা হইলো পাও দিয়া হেঁটে যাওয়া। রাসূল বলেন, কানের জিনা হইলো কান দিয়া মানুষ খারাপ কথা শুনে, সুন্দর সুন্দর নারীদের চিকন চিকন কণ্ঠের আওয়াজ শুনে। জবানের গুনাহ হইলো জবান দিয়া মিষ্টি মিষ্টি কথা বলা, ঘরের স্বামীর সঙ্গে সুন্দর আলাপ করা তো দূরের কথা, করতে পারেও না, কিন্তু আরেক বেটার সঙ্গে ফোনে যখন কথা বলে কত প্রেমের আলাপ আছে না নাই? এই দুনিয়ার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই দুনিয়ায় মানুষগুলোর মানুষ নাহি বলে। গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? ঠিক কিনা? পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, আছে না নাই? পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, আর দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘুরে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? ঠিক কিনা? কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন তো। করেন নাই কারা কারা? হাত তুলেন, সোজা করে তুলেন, লম্বা করেন। তুলছেন? একটু কাশি দেন, আর একটু জোরে। নারায়ে তাকবীর। শুধু অবিবাহিতরা নারায়ে তাকবীর। কতগুলো হাত তুলছে দেখেন, তাকায় দেখেন চতুর্দিকে। কত পোলাপান আছে বিয়ে করে নাই, বয়স হয়ে গেছে, হাত নামান। বয়স হয়ে গেছে এখনো হয় নাই। সামনে সিজন আসতেছে বিয়ের, যত বিয়ে করবেন যত বিয়ে দিবেন, সওয়াব না গুনাহ? কথা কয় না? বিয়ে করলে নজর হেফাজত থাকে, যদিও বর্তমানে বিয়ে করলে আরো বেশি খারাপ হয়। পরকীয়া বাড়ছে না কমছে? বাড়ার কারণ আছে। আমাদের দেশের মেয়েরা স্বামীর সামনে তেনা যুক্ত কাপড় যা আছে সব পরবে, বাইরে যখন যাবে আটা ময়দা 10 কেজি লাগায় তারপরে যাবে। এই ঠিকঠাক আওয়াজটা একটু বেশি মনে হইল, তার মানে এই এলাকায় এটা খুব বেশি আছে। আর মার্কেটে গেলে পুরুষ তো দেখবেনই না, খালি মাইয়া আর মাইয়া। ঠিকের আর কারবারে টিকা যাচ্ছে না। খুব খুশি, তোমরাও তো কম খারাপ না। আল্লাহ পাক কি খালি পর্দার বিধান নারীদের জন্যই করছেন, পুরুষদের জন্য করেন নাই? খালি মার্কেটে যাও ঠেলাঠেলি করতে। এই যুবকদের অবস্থা এরকম। এই জন্য পর্দা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য যেমন করেছেন, পুরুষদের জন্য তেমন করেছেন। আমি তাদেরকে ছোট করার জন্য বলি না, সবার জন্য বলি, পুরুষ নারী উভয়েরই নজরের হেফাজত দরকার। কারণ এটা গুনাহ। কি? এবং এই গুনাহটাই হচ্ছে মানুষের সমস্ত গুনাহের মূল। প্রত্যেকটা গুনাহ এটার থেকে শুরু হয়। কেমনে? একজন আপনার সামনে ঘুষ খাইতেছে, আপনি দেখছেন তো আপনার মন চাইতেছে, দেখবেন না, মনেও চাবে না।
রাস্তা দিয়ে মেয়ে একটা হেঁটে গেছে, নিচের দিকে তাকান, কিচ্ছু মনে হবে, খালি চাকাইলেন হাতটার দিকে, উফ রে কি সুন্দর। এই দিল কে? এটা কে? চোখ। চোখ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার নারীদেরকে জানায়া দাও, সমস্ত নারীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, দুনিয়ার জিন্দগিতে তোমরা যখন সমাজের ভিতরে চলমান হবা, বিচরণ করবা, তখন জবান তোমাদের নিজেদের চক্ষুটাকে নিচের দিকে নিয়ে দমনীয় রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে যেমনভাবে বলেছেন চক্ষু নিচের দিকে দাও, ঠিক তেমনইভাবে পুরুষদেরকেও বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সমস্ত পুরুষেরাও তোমরাও তোমাদের চক্ষুটাকে নারীদের দিকে নয়, জমিনের দিকে রাখো। এই জন্য মার্কেটে নারীরা যেমন যায়, পুরুষরা তেমন যায়। নারীরা তাদের মতো হেফাজত থাকবে, পুরুষরাও হেফাজত থাকবে। উভয় যদি তাদের জায়গা থেকে হেফাজত থাকে, তাহলে দুনিয়ার জমিনে জেনা, ব্যভিচার, ধর্ষণ বন্ধ হবে না? হবে না? এই কারণে নারীরা যেমন দোষী, পুরুষরাও তেমন দোষী। নারীরা তাদের জায়গায় নিজেদেরকে হেফাজত রাখবে, যখন কথা বলবে কণ্ঠটাকে নিজেকে নিচে নামায় কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বিবিদেরকে, নবীর মেয়েদেরকে আদেশ দিয়ে ডাক দেয়া বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বিবি অথবা মেয়েদেরকে এই কথাই আদেশ করেছেন, এ খবরদার, এই দুনিয়ার মেয়েরা তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বিবি আর মেয়েদেরকে যেমন যদি আদেশ করেন, এমন যদি আদেশ করেন, আমাদের জন্য কেমন আদেশ হয়। আল্লাহ পাক বলেন, তোমরাও যখন অন্য কারোদের সঙ্গে কথা বলার প্রয়োজন হবে, খবরদার মিষ্টি কথা নয়, তোমরা এমনভাবে কর্কশ ভাষায় কথা বলো, কারণ তোমাদের জবানের মিষ্টি আওয়াজ ওই নোংরা ছেলেদেরকে মনের ভিতরে নোংরামি চিন্তা ঢুকায়া দেয়, ঠিক কিনা? মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, বান্দারা তোমরা তোমাদের জবানটাকে হেফাজত রাখবা, যখন কথা বলবা নিচু গলায় কথা বলবা, সুন্দর আওয়াজ নয়, কর্কশ ভাষায়। কাদেরকে বলেন? বলে নবীর মেয়েদেরকে, বিবিদেরকে। এলাকার ভিতরে কোনো মানুষের কাছে যদি একটা ফোন আসে, মিস কল অথবা রং নাম্বার থেকে, মনে করেন যুবকের কাছে ফোন আসছে, বয়স হলো 14-15 বছর, ফোন একটা আসছে, ফোন দিছে, ওপার থেকে চমৎকার কণ্ঠ, হ্যালো, কে? আসসালামু আলাইকুম। হয় না? হয় না? যে ফোন দিছে সে মনে করেন 50 বছরের একটা মুরব্বী। এই যুবকটা, ওর বয়স তো 16-17, মাত্র উঠতি বয়স, রঙিন দুনিয়া তার চোখে, তার কানে, তার ঠোঁটে, তার অন্তরে, সব জায়গায় খালি রং রং ঢং ঢং। সে যখন এই নিকচিকন কণ্ঠ পেল, এখন তো তার হুঁশ নাই। ওই যে দেখেন না, স্কুল কলেজের টিচার, 45 বছর বয়সের বেটি 20 বছর অলরেডি বিয়ে করে ফেলছে। এমনিই তো আর হয় না, চিকন কণ্ঠ শুনে পাগল হয়ে গেছে। যার কারণে যখন দেখা করতে গেছে, তখন দেখে, কিরে, তো আমার মায়ের চেয়েও বড়। হয় কি হয় না? কেন হয়? এই যে চিকন কণ্ঠ দিয়ে পাগল করছে, যার কারণে মা বোনদের পর্দাটাও, কণ্ঠটাও পর্দার ভিতরে পড়ে, ঠিক না? এখন যদি আপনি ফোন দিয়েছেন মনে করেন কাউরে, ও পাশ থেকে যে কণ্ঠ থাকবে, কণ্ঠ যদি এমন করে, আসসালামু আলাইকুম, আপনি সালাম দিলেন, সে কবে ওয়ালাইকুম আসসালাম, বলেন কে? এরকম যদি এই ধমক দিয়ে কথা বলে কর্কশ ভাষায়, আপনি কি দ্বিতীয়বার কথা বলতে যাবেন বা ফোন দেওয়ার চেষ্টা করবেন? বা যদি আপনারা বলে, ওই পোলা, আর একবার যদি ফোন দিছস তোর কিন্তু খবর আছে, আপনি চিন্তা করবেন, বাপরে বাপে তো দাজ্জালই না। হ্যাঁ, দাজ্জাল মনে করলেও আপনি রাইট, কারণ আল্লাহ পাক আপনার কণ্ঠকে পর্দা বানাইছেন, এটাকে মানুষের সামনে মিষ্টি ভাষায় প্রচার করার জন্য না। হ্যাঁ, মিষ্টি ভাষায় বলবেন একমাত্র প্রিয়তমা স্বামীর কাছে, ঠিক কিনা জোরে বলেন? এই যে সমস্ত কিছু মেনটেন করতে না পারলেই তো সমাজের ভিতরে জেনা, ব্যভিচার, ধর্ষণ বাড়ে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নজরকে হেফাজত করো, ফরজকে হেফাজত করো, সৌদকে হেফাজত করো। পুরুষদেরকেও যেমন বলেছেন, নারীদেরকেও বলেছেন, কারণ গুনাহ এখান থেকে হয়। গুনাহকে গুনাহ মনে করো, গুনাহটাকে গুনাহ যতক্ষণ মনে করবা ততক্ষণ টেনশন নাই, কিন্তু গুনাহকে যতক্ষণ পর্যন্ত জায়েজ মনে করো তখনই টেনশন। কারণ একটা হলো জাহিরি গুনাহ আপনি করলেন,
আল্লাহ পাক চাইলে আপনারা ক্ষমা করে দিবেন, কিন্তু আপনি গুনাহ করলেন নেকি মনে করে মাগার আল্লাহ পাক ক্ষমা করবে না, বরং এটা কন্টিনিউ করার মাধ্যমে আপনি কুফুরির পাল্লায় পড়ে গেলেন। নাউজুবিল্লাহ। ভাইরা মানে এই কারণে গুনাহকে গুনাহ মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ অন্তরকে অপবিত্র রাখে ওই বান্দাটা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন, বান্দারা গুনাহকে গুনাহ মনে করো, চোখের গুনাহ থেকে বাঁচো, কানের গুনাহ থেকে বাঁচো, জবানের গুনাহ থেকে বাঁচো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দান করলেন, নিয়ামতের কদর করো। যদি তাই না করো আল্লাহ দুনিয়ার জমিনে শাস্তি দিবেন, কিয়ামতে আখিরাতেও শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক ব্যক্তির ঘটনা বর্ণনা করে শোনায় দেন, যেই বান্দাকে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, যেই বান্দাকে আমি আল্লাহ ইমানের নূর দান করলাম, আবেদ, এত বিশাল বড় বুজুর্গ হওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়াতে ধ্বংস করলাম। চমৎকার একটা ঘটনা হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। বহু আগের জামানায় একজন বান্দা, যেই বান্দাটা ছিল আবেদ, এই বান্দাটা জিনা করত, কি বলে, ইবাদত করত, কিন্তু আলেম ছিল না। দুনিয়ার জমিনে একজন আলেম হাজারো আবেদের চাইতে অনেক বড় উত্তম। রাসূল করিম হাদিসের ভিতরে বর্ণনা করেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের ভিতরে যারা আলেম, যারা আবেদ, এত ষোলো সমস্ত মানুষ আবেদ যদি হয়, সব আবেদের বিপরীতে একজন আলেম দ্বারা করায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদদের থেকে আলেমকে বেশি দামি বানাইছেন, যার কারণে কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার জমিনে সবচাইতে বেশি ভয় পায় সমস্ত মানুষদের ভিতরে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় পায়। আলেমদের দাম সমাজের ভিতরে আল্লাহ পাক বেশি রাখছেন। বেশি দেওয়ার পিছনে কারণ হইল তার কোরআন হাদিসের জ্ঞান। এই বান্দাটা একজন আবেদ। রাসূল বলেন, সাহাবা ইকরামের দল, এই বান্দাটা বিশাল বড় একজন আবেদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম মানে। তার জামানায় তিনজন ভাই ছিল, তিনজন ভাই। এরা একদিন জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে যাবেন। ঘরের ভিতরে নিজেদের একটা যোগ্য বোন, বিবাহিত নয়, বোনটাকে কোথায় রেখে যাবে পেরেশানি। চিন্তা করতে করতে নিজেদের ভিতরে মাশওয়ারা সারলো যে আমাদের এই সুন্দরী বোনটাকে কারো কাছে রাখা আমাদের জন্য নিরাপদ নয়, কিন্তু ওই যে জুরাইজ নামক যে আল্লাহওয়ালা ব্যক্তিটা আছে তার কাছে রেখে যেতে পারি। কে সে? বিশাল বড় আল্লাহওয়ালা বুজুর্গ। তার কাছে যদি রেখে যাই, ওই বান্দাটা আমাদের বোনের ইজ্জত নষ্ট কোনোদিন করবে না। তিনজনের মাশওয়ারা সাপেক্ষে বোনকে নিয়ে গেল। এত বিশাল বড় একজন আবেদের কাছে নেওয়ার পর আবেদটা ডাক দেয়া বলে, মাআযাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়া, হে আল্লাহ তুমি আমার হেফাজত করো, নারীদের ফিতনা থেকে আমি আমাকে বাঁচাইতে চাই। যাও যাও, তোমরা তোমাদের বোনকে অন্যত্র নিয়ে যাও। আমার কাছে কোনো মেয়ের সম্পর্ক থাকতে পারে না, আমি তারা রাখতেও পারবো না, কারণ আমি আমার নফসের উপরে নিজেকেই কন্ট্রোল করতে পারি না। কেমনে আমি এটা করি? আল্লাহওয়ালা আবেদটা যখন তিন ভাইকে বোন সহ এদিক থেকে ভাগায় দিলেন, দেখেন আল্লাহওয়ালা বুজুর্গর নিয়তটা খারাপ ছিল না, ভালো ছিল? ভালো ছিল। কারণ একটা মেয়েকে আমার পাশে রাখবো, কোনোদিন না কোনোদিন সমস্যা হয়েই যেতে পারে, যার কারণে চিন্তা করলাম না না, এই মেয়েটাকে আমার কাছে রাখা মুশকিল হয়ে যাবে। আল্লাহওয়ালাটা তিনজন ভাইকে বিদায় দিয়ে দিল। কিছুক্ষণ পর শয়তান নফসের মাধ্যমে ধোকা দেয়। নফস ডাক দেয়া বলতেছে, রে তুমি যে এই কাজটা করলা, এই কাজটা বড় খারাপ। কারণ এই তিনজন ভাই তাদের সুন্দরী বোনকে অন্য কোনো জায়গায় যদি রেখে আসে, তাহলে তার জীবনটা অনেক কেমন যেন এমন একটা অবস্থায় চলে গেল। অর্থাৎ যার কাছে রাখলো সে যদি তার সঙ্গে কোনো খারাপ কাজ করে, তাহলে সমস্ত দায়ভার তোমার হবে। কারণ তুমি বড় বুজুর্গ, তুমি যেমন রাখতে পারবে অন্য কেউ রাখতে পারবে না। তুমি যেইভাবে আমানতের সঙ্গে মেয়েটাকে তোমার কাছে রাখবা, দুনিয়ার এমন কোনো বুজুর্গ নাই যেই বুজুর্গ তোমার মতো আমানত রক্ষা করতে পারবে। সুতরাং মনে রাখবা, এই মেয়েটার সতীত্ব যদি কোনো কারণে নষ্ট হয়, তাহলে সমস্ত দায়ভার আল্লাহর দরবারে তোমারই দেওয়া লাগবে। দেখেন শয়তান যে চিন্তাটা দিল, চিন্তাটা কিন্তু ভালো, মাগার উদ্দেশ্য খারাপ।
জুরাইজ চিন্তা করে ঠিকই তো বলছে, আসলেই তো। এই ভাই কই 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 এদিকে আসেন এদিকে আসেন। বলে কি? বলে দিয়ে যান আপনার বোন থাকবে, তবে শর্ত আছে। বলে কি? ওই যে দূরে দেখা যায় ঘর, ওই ঘরের ভিতরে আপনার বোন থাকবে। খাবারের যখন সময় হবে, খাবার আমি আমার ঘরের বাহিরে রেখে দেবো, গেটের দরজার সামনে। এখান থেকে আপনার বোন খাবারটা নিয়ে যাবে, আবার সুন্দর করে দুপুরে আসবে, খাবার নিয়ে যাবে, রাত্রে আসবে, খাবার নিয়ে যাবে। আমি তার খাবারটা তার ঘরে পৌঁছাইতে পারবো না। এই উদ্দেশ্য, এইভাবে যদি রাজি হয় তাহলে আপনার বোনকে রেখে যান। তিনজন ভাই রাজি হয়ে গেল। এই আল্লাহওয়ালা প্রত্যেক দিন তার ঘরের বাইরে খাবারের বাটি দিয়া রাখে। এরা বারবার আসে আর যায়, মেয়েটা বারবার আসে আর যায়। শয়তান একদিন নফসের ভিতরে ধোঁকা দেয়, জুরাইজ তুমি এমন কি করলা যেই কাজটা বড় মারাত্মক গুনাহের কাজ। বলে কি কাজ? তুমি যেই মেয়েটাকে প্রত্যেক দিন তোমার ঘরের সামনে আনো, যদি কোনো শকুনের নজর তোমার ওই বোনটার দিকে পড়ে, তাহলে এটার দায়ভার কিন্তু তোমার কপালের ভিতরে বর্তাবে। তুমি পুরুষ মানুষ, তোমার উচিত তার ঘর পর্যন্ত খাবার পৌঁছায় দেওয়া, কারণ এই মহিলাটা তোমার কাছে আমানত। সুতরাং তুমি এই চিন্তাটা বাদ দিয়ে ওই খাবারটা ঘরের দরজার সামনে যায় রেখে দিয়ে আসবা। জুরাইজ মনে মনে বলে ঠিকই তো চিন্তা, যাই। এখন থেকে জুরাইজ প্রত্যেক দিন খাবারটা নিয়ে মেয়েটার দরজার সামনে রাখে আর ডাক দেয়া বলে, বোন তোমার জন্য খাবার আনলাম, খাবারটা তুমি তোমার ঘরের ভিতরে নিয়ে যাও। এভাবেই কয়েকদিন চললো। হঠাৎ করে নফসের ভিতরে আসতেছে, হে আল্লাহওয়ালা বুজুর্গ, তুমি যেই খাবারটা তার ঘরের সামনে রেখে রেখে চিৎকার দিয়া বলো খাবারটা নিয়ে যাও, এলাকার মানুষ যদি তোমাকে দেখে তোমার কাছে অপবাদ দিবে, অমুক হুজুর ওই মেয়ের সঙ্গে বাইরে থেকে দাঁড়ায় কথা বলে, তোমার সম্মান এলাকার ভিতরে নষ্ট হবে। সুতরাং তুমি একটা কাজ করো, এই মেয়েটার খাবারটা ঘর পর্যন্ত পৌঁছায় দাও, আর যদি কোনো কথা বলারই থাকে তার সঙ্গে ঘরের ভিতরে যায় কথা বলো না। আউযুবিল্লাহ। দেখেন শয়তান আস্তে আস্তে কেমনে তারে ধোকা দিয়া সামনের দিকে বাড়ায়। বেচারা তো বুঝে নাই, কারণ শয়তানের এই সমস্ত চাল চলন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমে দিন ছাড়া কেউ বুঝে না। কারণ বেচারার কাছে আবেদ এলেম নাই, মাগারা আমল আছে, আর এলেম ছাড়া আমল বান্দাকে গোমরা বানাইতে সহযোগিতা করে, ঠিক কিনা? বান্দাটা এখন মনে মনে চিন্তা করে, ঠিক আছে খাবারটা তার ঘরের ভিতরে পৌঁছায় দেই। সুন্দর করে খাবারটা ঘরের ভিতরে নিয়ে যায়, আর মেয়েটার কাছে ডাক দিয়ে বলে খাবার গ্রহণ করো। মেয়েটা সুন্দর করে খাবারটা যখন হাত দিয়া ধরতে যায়, একদিন, 2 দিন, 3 দিন, একদিন তাকায় দেখে হঠাৎ করে হাতের ভিতরে নজরটা চলে যায়। হায় হায় কি সুন্দর চমৎকার হাত। এখন নফসের ভিতরে শয়তান ধোকা দিয়া ডাক দেয়া বলে, হে জুরাইজ, তুই বেটা কোনো পুরুষ নাকি? বেটা কাপুরুষের বাচ্চা, তাকায় দেখ, যেই মেয়েটা তোর হাত থেকে খাবারটা গ্রহণ করে, এই মেয়েটার হাত যদি এত সুন্দর হয়, না জানি তার চেহারা কত সুন্দর হয় না। আউযুবিল্লাহ। জুরাইজ যখন চিন্তা করলো, কিরে এত চমৎকার হাত, এই কারণে মাসালা হলো মেয়েরা হাত কেউ ঢাকবে পর্দার মাধ্যমে, হাত মোজার মাধ্যমে, কারণ হাতটা সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে এমন জাতি বানাইছেন আকর্ষণ দিয়া, যেটাই আছে ওইটাই সুন্দর। এই জন্য নারীরা কাপড় যখন নাড়বে উঠানের মধ্যে না, বারান্দার মধ্যে না, নিজেদের ঘরের মধ্যে। কারণ এলাকার কোনো খারাপ মানুষের নজর যদি ওই কাপড়ে পড়ে, তাহলে ওই মহিলার ব্যাপারে খারাপ চিন্তাও আসতে পারে। স্বর্ণের জিনিস দেখবেন যেই বাক্সর ভিতরে রাখা হয়, বাক্সটাও কিন্তু সুন্দর থাকে, ঠিক কিনা? যেই বাক্সের ভিতরে স্বর্ণ দেওয়া হয়, যেই প্যাকেটের ভিতরে স্বর্ণ দেওয়া হয়, প্যাকেটটা দেখলেও কিন্তু চোর বুঝে এটা স্বর্ণ, এটা মারাত্মক দামি। শয়তান যখন বারবার ধোকা দেয়, জুরাইজ চিন্তা করে, এত চমৎকার হাত, একবারের জন্য তাকাই। এই দেখেন চোখের জেনা থেকে শুরু হয়ে গেল। রাসূল বলেন চোখের জেনা হইল দেখা। এবার 1 দিন, 2 দিন, 3 দিন পরে জুরাইজ খাবার দেওয়ার সুরত নিয়ত কইরা মেয়েটার নজরের চেহারার দিকে একবার নজর দিয়া দেয়। মেয়েটার চেহারার দিকে যখন তাকায় দেখে এত সুন্দর, কোনোদিন আমি কোনো নারীর দিকে তাকাই নাই, আজকেই এমন একটা নারীর দিকে তাকাইলাম যেই নারী আমার পাগল বানায় দিছে। আহারে এত সুন্দর নারী। মনের ভিতরে এবার রাত্রিবেলা ঘুমায় আর চিন্তা, খাবার খায় খাবারের ভিতরে চিন্তা, যেখানেই যায় একমাত্র মেয়েটা ছাড়া অন্য কোনো চিন্তা বান্দার কপালের ভিতরে আর নাই। দেখেন একজন আল্লাহওয়ালা বুজুর্গের শয়তান কেমনে ধোকা দেয়। হঠাৎ করে একদিন এমনি আগাইতে
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কোন জায়গায় নিয়ে গেছেন, শয়তান দেখেন ধোঁকা দিয়া কোন জায়গায় নিয়ে গেছে। হাতটা দেখলো, চেহারাটা দেখলো, কথা বললো, করতে 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 এমন দিন হয়ে গেছে শয়তান এই আল্লাহওয়ালা বুজুর্গর মতো লোকটাকে ওই মেয়ের সঙ্গে জেনায় লিপ্ত করায় দিছে। নাউযুবিল্লাহ। বান্দার গুনাহের শেষ পর্যায়ে হলো কুফরি অথবা জেনা। যখন জেনা হয়ে গেল, পেটের ভিতরে সন্তান, এই সন্তানটা পেটের ভিতরে নিয়ে সে নারীটা ডাক দেয়া বলে, হ্যাঁ আল্লাহওয়ালা, আপনার সঙ্গে আমার গুনাহ হয়ে গেল, পেটে আমার সন্তান আপনার। আল্লাহওয়ালা ডাক দেয়া বলে, সন্তান কি করব? দুনিয়ার জমিনে সন্তান যখন চলে আসছে, আল্লাহওয়ালা জুরাইজ ডাক দেয়া বলে, সন্তানকে কি করবার? হায় হায়, মানুষ যদি জানে তাহলে তো আমার বড়ই অবদনাম হয়ে যাবে। এলাকার ভিতরে আমার বড়ই নাম আছে, অনেক বড় বুজুর্গ, কেউ এখনো জানে না। একজন যদি জানে তাহলে সারা এলাকা ছড়ায় যাবে। যা আমার মতো লোক জেনা করে একটা মানুষের পেটের ভিতরে সন্তান দিয়া সন্তানটা এখন কোলে। কি করব কি করব? ওস্তাদ একটা আছে, শয়তান আছে না নাই? শয়তান তারে কুমন্ত্রণা দেয়, হে আল্লাহওয়ালা একটা বুদ্ধি শিখায় দেয়, বুদ্ধিটা কাজে লাগাও। বলে কিসের বুদ্ধি? সুন্দর করে যে সন্তানটা দুনিয়ার জমিনার সেটারে হত্যা করবা। এটারে হত্যা করলেও হবে না, এটার মারেও হত্যা করবা, তুমি যার সঙ্গে মেলামেশা করছো। এই দুইজনকে হত্যা করে তোমার পাশে ঘরের ভিতরে কবর দিয়া দাও। তার ভাইরা যখন ফেরত আসবে ডাক দেয়া বলবা, যে কোনো মহামারীতে তোমার বোন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তখনকার জামানায় ইউটিউব নাই, সংবাদ মাধ্যম নাই, কেমনে বুঝবে? জুরাইজ বলে মনে বলে, আরে চমৎকার চিন্তা, এছাড়া আমার সন্তান বাঁচানোর জন্য আর কোনো পন্থা নাই। সুতরাং জুরাইজ ওই ছোট্ট শিশুটাকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। এমনই করে মেয়েটাকেও হত্যা করলো, ঘরের পাশে কবর দিয়া দিল। কিছুদিন পর যখন তিন ভাই হাজির, ডাক দিয়া বলতেছে, আমাদের বোন কোন জায়গায় আছে একটু বলেন। জুরাইজ ডাক দিয়া বলতেছে, তোমাদের বোন মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন ত্যাগ করলো। আমি তাকে অনেক চেষ্টা করলাম বাঁচানোর জন্য, পারি নাই। এই যে পাশেই কবর, তাকায় দেখো, এই যে পাশেই কবর আছে, কবরটা জিয়ারত করে তোমরা বাসায় যাও। তোমরা আল্লাহর মেহমান, জিহাদ করে তোমরা আসছো। তিনজন বান্দা কানতে কানতে বেহুশ। রাত্রিবেলা যখন ঘুমায় গেল, দেখেন শয়তান গুনাহ করাইলো আল্লাহওয়ালাকে দিয়া, বুদ্ধি দেওয়াইলো আল্লাহওয়ালাকে দিয়া। রাত্রিবেলা যখন ঘুমায় গেছে তিনজন ভাই, শয়তান তিনজন ভাইয়ের স্বপ্নের ভিতরে চলে আসছে। প্রথম ভাইয়ের স্বপ্ন দেখাইলো, এ ভাই, তুমি তোমার বোনকে তালাশ করো, পাও নাই, তোমার বোন তো মৃত। তবে তোমার বোনকে মৃত এমনি এমনি হয় নাই, তোমার বোনকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। বলে কে? ওই যে আল্লাহওয়ালার কাছে রেখে গেলা, সেই আল্লাহওয়ালা তোমার বোনের সঙ্গে জেনা করছে, খারাপ কাজ করছে, সন্তান জন্ম দিছে। নিজের সম্মান বাঁচানোর জন্য সন্তান সহ কবর দিয়া মেরে তারপরে কবর দিয়া রাখছে। বিশ্বাস না হয় তো কবরটা খুঁড়ে তালাশ করে দেখো, তোমার বোন আর বাচ্চাকে পাইবা। লাভ দিয়া ঘুম থেকে উঠে আরেক ভাইয়ের ঘরের ভিতরে যায়, যে ডাক দিয়া বলো, আমার ভাই কি ব্যাপার? আমি তো গভীর রাতে স্বপ্ন দেখলাম এমন। দ্বিতীয় ভাই বলে, আরে আমিও তো একই স্বপ্ন দেখলাম। তৃতীয় ভাই বলে, আমিও তো এই স্বপ্ন দেখলাম। তিনজনের স্বপ্ন একসঙ্গে মিলে গেল। চলো আমরা ওই ভণ্ডটার কাছে যাই, ভণ্ডটার কাছে যাই। এতদিন পর্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ, এখন বলে কি ভণ্ড? কারণ আল্লাহওয়ালার লেবাস নিয়ে কাজটা আল্লাহওয়ালা করে নাই, যার কারণে মানুষরা এখন তারা আর বিশ্বাস করে না। যাওয়ার পরে সুন্দর করে কবরটা করে তাকায় দেখে, নিজের আপন মায়ের পেটের বোনটা ওই জায়গায় মৃত কবরের ভিতরে শোয়া, তার পাশে ছোট্ট একটা বাচ্চাও শোয়া আছে। মেজাজ খারাপ হয়ে গেছে, আলেম এই আবেদটাকে মারা শুরু করে দিল। এত বড় বুজুর্গ, গির্জার পাদ্রী, এরা হত্যা করার জন্য বাদশার কাছে বিচার দেয়, বাদশার সামনে নিয়ে যাবে। বেচারা এখন বড় পেরেশানির ভিতরে পড়ে গেছে। হায় হ্যাঁ, এখন বাঁচার উপায় কি? এই তিনজন মিলে তারা ধরে ধরে যখন নিয়ে যায় বাদশার দরবারে, শয়তানটা সুন্দর করে মানুষের সুরতে তার সামনে হাজির হয়ে গেছে। শয়তান ডাক দেয়া বলে, আমারে চিনো? বলে, তুমি কে? বলে, এতদিন পর্যন্ত যা অন্যায় করছো সমস্ত অন্যায় আমি তোমাকে দিয়া করাইছি। নাউযুবিল্লাহ। আমার নাম হলো ইবলিশ। তুমি কই যাও? বলে, ভাই রে, তুই আমার যা ক্ষতি করলি, জীবনে কোনোদিন কোনো মানুষ এমন ক্ষতি করে নাই।
শয়তান তো বান্দারে ক্ষতি করার জন্য তৈয়ার। এই কারণে জেনাটাকে সৌন্দর্য বানায় প্রকাশ করে, গুনাহটাকে সুন্দর বানায় প্রকাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। যত গুনাহ যুবকেরা করে, যত গুনাহ মানুষরা করে, সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার সামনে শয়তানটা সৌন্দর্য হিসাবে প্রকাশ করে, যার কারণে মানুষের চোখে গুনাহটাকে ভালো মনে হয়, দুর্নীতিটাকে মজার লাগে, জেনাটাকে মজার লাগে, সমস্ত গুনাহটাকে মজা লাগে, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, বেচারা এখন সামনে বিপদে পড়ে যাক দিয়ে বলতেছে আমারে ভাই মাফ করা যায় না। একটা কাজ দেখা দেব তুমি যেটার জন্য নাজাত পাওয়া যাইবা। বলে কি কাজ? বলে তুমি বাঁচতে চাও? বলে হ্যাঁ বাঁচতে চাই। বাঁচার জন্য আমি তোমার শর্ত দিলাম, দাঁড়ায় গেলাম, তুমি আমার এই জায়গায় সেজদা করবা। নাউজুবিল্লাহ। বলেন তো আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা করলে জায়েজ না হারাম? ঈমান থাকবে না থাকবে না? মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? গুনাহ করাইলো, জিনা করাইলো, হত্যাও করাইলো, এমন কোনো বাদ নাই যেটা করায় নাই। সব গুনাহ করার পর এখন ডাক দে বলে জুরাইস আমি এখানে দাঁড়াইলাম, তুমি আমাকে একটা সেজদা দাও। আমাকে সেজদা দেওয়ার মাধ্যমে বাদশাহর কাছে আমি তোমার ব্যাপারে আমি বলবো, বাদশাহ যেন তোমার হত্যা না করে। জুরাইস চিন্তা করছে বাঁচা দরকার, এখন বাঁচতে গেলে সেজদাও যদি দেওয়া লাগে সেজদা দেব। যেখানে এই জায়গায় যদি কোনো আলেম হইতো, আলেম বলতো জিন্দেগি বাদ হয়ে যাবে, দামা হয়ে যাবে, মাগার আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে সেজদা দিতে পারবো না। বেচারা এখন সেজদা একটা দিয়া দিল, যা যা আছে মনে মনে কর ধর গুনাহ তো করলামই, আর বেচা লাভ কি, দিয়া দিই সেজদা, পরে মাফ চায়নি মনে। আবার মানুষ তো এই চিন্তা করেই গুনাহ করে যে মাফ চায়নি মনে আল্লাহর কাছে। আল্লাহ মনে হয় তারে জানায় দিছে, এই তুই গুনাহ করতে থাক, আমি কিন্তু আছি। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। এমন তওবা আল্লাহর দরবারে কবুল না যেই তওবার পরে আবার বান্দা নেকের কাজ করে না, গুনাহের কাজ করে। গুনাহ বারবার যখন করবে ওই তওবা আল্লাহ বান্দার জন্য কবুল করবে না। এই আল্লাহওয়ালা বুজুর্গ সেজদায় পড়ে গেল, শয়তান খুশি হয়ে গেল, শয়তান এখন চলে যায়। দেখে আবার বাদশার কাছে ডাক পড়ে গেছে, তিনজন মানুষ তারে বাদশার কাছে নিয়ে যায়, চল আমার বোনকে হত্যা করার কারণে এখন মৃত্যুদণ্ড। বেচারার মাথা নষ্ট হয়ে গেছে, কই রে শয়তানটা কই? এটা আমার কথা দিছে যে আমি তারে সেজদা দিলে বাদশা আমার আর মারবে না, কই গেছে? হাঁটতে হাঁটতে দূরে তাকায় দেখে শয়তান আর এক জায়গায় হাঁটতেছে। ডাক দিছে, ও ভাই, ভাই রে ভাই। বলে কে? আমি জুরাইস। চিনো নাই? তুমি জুরাইস মানে কে, কোন জায়গার? আরে কে কোন জায়গার মানে? তুমি আমারে ওয়াসওয়াসা দিয়া মেয়েটার সঙ্গে কথা বলাইলা, থাকাইলা, জেনা করাইলা, সন্তান জন্ম দেওয়াইলা, সন্তানরে হত্যা করাইলা, তারে হত্যা করাইলা, সেজদা দেওয়াইলা, তুমি আমারে চিনো না? শয়তান ডাক দেয়া বলে, না তো, আমি তো ভাই তোমার কোনোদিন দেখছি বলতে মনেই পড়ে না। আল্লাহ বলেন কামাতালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক বলেন শয়তানের উদাহরণ হলো এমন, ও বান্দাকে গুনাহ করায়, এমন কি বলে এই তুই কুফরি কর। তো বান্দা যখন কুফরি করে শয়তান এখন কি কয় জানেন? ইন্নী বারীউম মিনক। এখন এই শয়তান জুরাইসকে ডাক দিয়ে বলে ইন্নী বারীউম মিনক, আমি ভাই তোর থেকে পানা চাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আরে ভাই আমি তো আমার আল্লাহরে ভয় পাই, তুই আবার কে? আমি তো বেটা আল্লাহকে ভয় পাই, আমি মানুষকে ধোকা দিব, তোরে চিনছি, এরকম তো প্রশ্নই আসে না। আমি তো আর আল্লাহর কাছে পানা চাই তোর থেকে, তুই কত বড় শয়তান, আবার আমার ধোকা দিতে আসছিস। দেখেন শয়তান পুরা মোর ঘুরাই দিস। আল্লাহর হাবিব বলেন শয়তানের কাজটাই হলো এটা, গুনাহ করা, বান্দারে হারামের ভিতরে নিয়ে দিয়ে তারপরে শয়তান দূর হয়ে যাবে। এই জন্য বান্দারা তোমরা ছোটকে ছোট মনে করে না, কারণ একত্রে যখন জমা হয় তখন ওই বান্দাটার সমস্ত গুনাহ বান্দাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়। এই মুসলমান প্রত্যেক বান্দার কাছে ফেরেশতা আছে গুনাহ লেখার জন্য, আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদেরকে সংরক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুইজন সম্মানিত ফেরেশতা দিয়েছেন যারা আমাদের গুনাহগুলো লেখে। এ মুসলমান, এই কারণে হাদিস শরীফ রাসূল বলেন বান্দা গুনাহ করার 6 ঘন্টা পর পর্যন্ত আল্লাহর হাবিব ফেরেশতারা গুনাহ লেখে না,
কিন্তু নেকের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা নেকের লেখা সওয়াব লেখা শুরু করে দেয়। এই জন্য ভাইরা, আমাদের সবার গুনাহ আছে। গুনাহ যখন সিসি ক্যামেরা দেখে বান্দা তখন আর গুনাহ করে না, যে সিসি ক্যামেরা আছে গুনাহ করা যাবে না। ঠিক আল্লাহ পাকের তো সিসি ক্যামেরা আছে না নাই? আছে। তা আল্লাহর কাছে আমাদের যে গোপন ভিডিও আছে, এগুলো যদি আল্লাহ কিয়ামতে শো করে, বড় হওয়ার পর 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফারের আমল করছি, সুবহানাল্লাহ। রাসূল যদি 70 বা 100 বার পরে, আপনার মতো আমার মতো বান্দাদের তো 1 কোটি বার পড়া দরকার, ঠিক কিনা? সেখানে আমরা পড়ি না। গুনাহ হোক, গুনাহ হওয়াটা বান্দার দোষণীয় না, গুনার উপরে অটল থাকাটা দোষণীয়। আর তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি না, বুজুর্গি হচ্ছে গুনার থেকে বেঁচে থাকাটা হলো বুজুর্গি। এই কারণে এখানে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা শুনছেন সব ভুলে গেলেও সমস্যা নাই। আমি হুজুরের আলোচনাও শুনছি, আমার আগের মাওলানাও বলছেন, প্রত্যেকের খোলাসা একটাই ছিল যে ভাই গুনাহ ছাড়েন, আল্লাহর কাছে চান, ইস্তেগফার পড়েন। আজকের সব আলোচনা ভুলে যান, সব আলোচনা ভুলে যান। কিন্তু এই জিনিসটা যদি বাসা পর্যন্ত নিতে পারেন, 2 দিন ব্যাপী মাহফিলের এই সমস্ত আয়োজন একটা মানুষের আমলের কারণে কামিয়াব হয়ে যাবে। যদি 10 জন মানুষ আজকে এখান থেকে ইস্তেগফার আর আমলওয়ালা হয়ে যায়, কি ঠিক না? এই জন্য এখানে বসে আছি। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। জবানের একটা মাত্র কাজ বানায় নেব, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন সময় হবে ঘরের ভিতরে বসে থাকবো, গাড়ির ভিতরে বসে থাকবো, যখন যখন সময় হবে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মনে পড়বে, মেয়েরা বলেন, পুরুষরা বলেন, মুরব্বীরা বলেন, জওয়ানরা বলেন, ছাত্র বলেন, সবাই সবার জায়গা থেকে প্রত্যেক দিন ইস্তেগফারের আমল যদি করি, রাসূল বলেন ইস্তেগফারের আমলের কারণে বান্দার আমলনামা খালি হয়ে ভারী হয়ে যায়। ইস্তেগফারের আমলের কারণে বান্দার রিজিকের অভাব দূর হয়। ইস্তেগফারের আমলের কারণে বান্দার সমস্ত কলব পরিচ্ছন্ন হয়। ইস্তেগফারের আমলের কারণে বিপদ আপদ থেকে বান্দার হেফাজত করেন কে? ইস্তেগফার এমন একটা জিনিস, আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভ হয়। এই কারণে হার হালতে আল্লাহর নৈকট্য চাই না, চাই না। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ইলো এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জহলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ আমাদের সকলের সিনার ভিতরে তার প্রেম ঢুকায় দেখ, বলেন আমিন। এই জন্য এখান থেকে এই আমলটা সবাই বাসা পর্যন্ত নিতে পারবো তো ইনশাআল্লাহ? আমাকে আল্লাহ পাক আগে তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে তৌফিক দান করুক। কারা কারা নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমাদের জন্য সহজ করো, জোরে বলেন আমিন।